এবার অস্ট্রেলিয়াও ঘোষণা দিল স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিস আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। শুধু অস্ট্রেলিয়া না, পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডও বিবেচনায় নিয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি। সেপ্টেম্বরে হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনকে সামনে রেখেই কি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন হচ্ছে? অস্ট্রেলিয়ার সিদ্ধান্তটি এসেছে এমন এক সময় যখন গাজায় ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলা ও অবরোধের কারণে তীব্র মানবিক সংকট চলছে। প্রধানমন্ত্রী আলবেনিস বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্যই এই সাহসী ও মানবিক পদক্ষেপ নিচ্ছেন তারা। আজ আমি নিশ্চিত করে বলতে পারি যে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। অস্ট্রেলিয়া ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেবে, যা তৈরি হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া প্রতিশ্রুতিগুলোর উপর ভিত্তি করে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করব যাতে তাদের এই অধিকার বাস্তবায়ন হয়। তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানেই যে অস্ট্রেলিয়া একতরফাভাবে দেশটির পক্ষ নিচ্ছে তা নয়, বরং তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই স্বীকৃতি দুই রাষ্ট্র সমাধানের অংশ হিসেবেই দেখা উচিত। অস্ট্রেলিয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে কিছু শর্তও দিয়েছে, যেমন ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধাদের কোনো রাজনৈতিক বা সামরিক ভূমিকা থাকবে না, সুশাসন নিশ্চিত করা হবে, নির্বাচন হবে, দুর্নীতি কমবে এবং ইসরায়েলের অস্তিত্ব মেনে নেওয়া হবে। আমরা স্পষ্ট করে জানিয়েছি যে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের সন্ত্রাসীদের কোনো ভূমিকা থাকতে পারবে না। এটি সেই প্রতিশ্রুতিগুলির একটি যা অস্ট্রেলিয়া প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে চেয়েছে এবং পেয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলের শান্তি ও নিরাপত্তার সঙ্গে অস্তিত্বের অধিকারের স্বীকৃতি দেবে। তারা নিরস্ত্রীকরণের এবং সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিও দিয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার এই পদক্ষেপে ইসরায়েল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই স্বীকৃতিকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এবং অভিযোগ করেছেন যে এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। কয়েকদিন আগেই তিনি ঘোষণা করেছিলেন যে গাজা উপত্যকা তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেবেন, যা আন্তর্জাতিক আইন ও শান্তি প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক বলে বিবেচিত হচ্ছে এবং বিশ্বজুড়ে জন্ম দিয়েছে তীব্র সমালোচনার। আন্তর্জাতিকভাবে এখন ফিলিস্তিন স্বীকৃতির ধারা গতি পাচ্ছে। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছেন ফ্রান্সও সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তিনি ইসরায়েলের গাজা দখলের কৌশলকে নিন্দা করে গাজা স্থিতিশীল করতে আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যেই আয়ারল্যান্ড, স্পেন, নরওয়ে, স্লোভেনিয়া, মাল্টা, যুক্তরাজ্য ও কানাডাও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বা প্রক্রিয়ায় রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে অন্য দেশও এমন সাহসী পদক্ষেপ নেবে। তাদের মতে এটি শুধু একটি কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং চলমান যুদ্ধাপরাধ ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে একটি নৈতিক অবস্থান। বিশ্লেষকরা বলছেন, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। অনেক দেশই হয়তো বিশ্বাস করা শুরু করেছে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অধিকার নিশ্চিত করা। ইমরান মাহমুদ, বাংলাভিশন।